এই প্রবাসে যারা থাকে প্রবাসী ভাইরা ওরা যখন বাড়ি থেকে বিদায় নেয় দেখবেন প্রবাসী সন্তানগুলার বিদায় দিতে যায় বহুত মা কাপড়ের আঁচল দিয়া চোখ করে পানি মুছতে থাকে, বহুত বাবা সন্তানকে বিদায় দেওয়ার সময় চোখের পানিগুলো জড়াইতে থাকে। এই নামদাইলের একটা যুবক, আমি তো গত মাসেও মদিনা থেকে আসলাম, শেখ ইলিয়াসুর রহমান জিহাদি এবং আমি শরীয়তপুরি, আমরা একসাথেই মদিনায় ছিলাম বাবা। মদিনার সফরে নবীর রওজাটা জিয়ারত কইরা যখন রওজা থেকে বের হইছি হঠাৎ করে একটা যুবক আইসা নামদাইলে তার বাড়ি, বলে হুজুর আপনি একটু মায়ের জন্য দোয়া করবেন, বাবার জন্য দোয়া করবেন, এই প্রবাস জীবনটা বড় নিষ্ঠুর, এই প্রবাসে আইসা আমি আমার বাবার হারাইছি, বাবার জন্য একটু দোয়া করবেন। আমি জিজ্ঞেস করলাম তোমার বাবার কি হয়েছে? বলে হুজুর আমার বাবা যখন আমারে ঢাকা এয়ারপোর্টে বিদায় দিতে আসছে, আমার বাবা আমারে বিদায় দেয়, হাতটা নাড়ায় নাড়ায় বলে বাবা রে শেষবারের মতো আমি বাবারে দেখা যা, এরপরে প্রবাস থেকে আইসা হয়তো আমি আর বাবারে আর তুই পাবি না। ও আমার শেরপুরের যুবক রে, আজকে আপনাদের এই জায়গায় বয়ান করতে আসছি। এই এলাকার মাস্টার সাহেব তার ছেলেটা আমাদের সাথে দেখা করলো, ওই যে সাদ্দাম পাশে বসা, সাদ্দাম বলে হুজুর তার বাবার বড় ইচ্ছা ছিল এই এলাকায় জিহাদি হুজুর আসবে, শরীয়তপুরি আসবে, বয়ান করবে। হুজুর আজকে জিহাদি হুজুর ঠিকই আইছে, শরীয়তপুরি ঠিকই আইছে, কিন্তু তার বাবাই বাইচা নাই, বাবা দেখে যেতে পারে নাই। অনেক ইচ্ছা তার ছিল জিহাদি হুজুরের বয়ানটা সামনে বৈশা শুনবে, শরীয়তপুরির বয়ানটা সামনে বৈশা শুনবে। ও আমার আশেকে রাসূল ভাইরা, ও আমার দাড়ি পাকা বাবাজিরা, ওই সন্তানের মনে কত ব্যথা জানোনি। যখন আমাদের সাথে দেখা করতে গেছে আমরা দেখলাম চোখের পানি টলমল করতেছে, কারণ বাবার কথাটা মনে পইরা গেছে রে ভাই। ও আমার দাড়ি পাকা বাবাজিরা, নামদাইলের ওই প্রবাসী ভাই আমারে বলে শরীয়তপুরি ভাই আমার বাবাই যখন এয়ারপোর্টে আমারে বিদায় দেয় হাতটা নাড়ায় নাড়ায় বলতেছিল বাবারে, এরপরে বাংলাদেশে আইসা হয়তো আমি বাবারে আর পাবি না পাবি না। হুজুর এই প্রবাসে আসার 2 মাসের মাথায় হঠাৎ করে আমার কাছে টেলিফোন আইছে, আমার বাবা দুনিয়ায় নাই গো, আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিছে। হুজুর বৈধ কাগজপত্র পাই নাই, ঋণের বোঝা মাথায় লইয়া এই প্রবাসের বাড়িতে আইছি, আমি আমার বাবারে শেষ মাটিটা দিতে পারি নাই। হুজুর আমার বাবার জন্য একটু আপনি দোয়া করবেন। ও যুবক যাদের বাবা নাই তারা বুঝে বাবা হারানোর কি ব্যথা। ওই যে মঞ্চে বসে আছে জাহাঙ্গীর ভাই, ওই জামালপুর বক্সিগঞ্জ থেকে আসছে বাবা। এই মাসের 3 তারিখে আমি জামালপুর বক্সিগঞ্জ নীলখিয়া ইউনিয়নে দিকপাড়া হামিউ সুন্নাহ মাদ্রাসায় গেছিলাম। ওই সেক্রেটারি সাহেব জাহাঙ্গীর ভাই আজকে আমার 1000 টাকা মুসাফা করে দেয় আর দোয়া চায়। তার সাথে কয়েকজন ভাই চলে আসছে, বলে হুজুর সংবাদ পাইছি আপনি এখানে আসবেন, আমরাও ছুটে আসছি। ওই জাহাঙ্গীরের মাও নাই বাবাও নাই, বুকটা ফারিয়া দেখো মা বাবার জন্য কত ব্যথা রে ভাই। আমি যখন ওই দিকপাড়া মাদ্রাসায় এই মাসের 3 তারিখে বয়ান করতে গেলাম, হাফেজ সাহেব মাদ্রাসার মুতামিম সাহেব মাইক্রোফোনে একজন হাফেজের নাম বলে, 9 জন হাফেজরা আমি পাগড়ি পরাইছি, তাদের বাবাদেরকেও পুরস্কার দিছি। বাবা এই কথাটা কেন বলতেছি, তোমাদের যাদের বাবা আছে তোমরা বুঝবা না রে ভাই, তোমাদের যাদের মা আছে হয়তো তোমরা বুঝবা না, যার মা নাই বাবা নাই তার বুকটা ফারিয়া দেখো, এই বুকের ভিতরে মার জন্য কত ব্যথা, বাবার জন্য কত ব্যথা। হাফেজ সাহেব একজনের নাম বলতেছে, আমি পাগড়ি পরায় দিতেছিলাম, বাবাদের নাম বলে, বাবারা সামনে এসে পুরস্কারটা নিয়ে যায়। 9 নাম্বার যেই হাফেজের নামটা বলছে, আমি যখন ওরে পাগড়ি পরাইতেছিলাম দেখি ওর চোখ বেয়ে বেয়ে শুধু পানি ঝরে। আমি 2-2.5 ঘন্টা বয়ান করছি, পুরাটা সময় ছেলেটা বসে বসে কাঁদছে। আমি বললাম বাবারে তুমি কেন কাঁদো? মুহতামি মেলান করে, ওর পুরস্কারটা কে নিবে? ওর তো বাবা দুনিয়ায় বাইচা নাই, ওর চাচারা কেউ আসেননি, কেউ ওর পুরস্কারটা নিতে আসে নাই বাবা। ওই ছেলেটা আমারে বলে হুজুর 2 বছর আগে আমি আমার বাবা হারায় ফেলছি, আজকে আপনি আমারে পাগড়ি পরাইবেন। সবার বাবারা তাকায় তাকায় দেখলো, হাজার হাজার মানুষের সামনে মাদ্রাসা থেকে আমারে পাগড়ি দেওয়া হইল, বাবাদের পুরস্কার দেওয়া হইল। আমি হতবাক
লাগা, আমার বাবা দেখতে পারলো না। হুজুর বাবার জন্য একটু দোয়া কইরেন। যুবক রে, আমার নবী তার সাহাবীদেরকে উম্মতের মায়ের মতো ভালোবাসা দেয়, বাবার মতো ভালোবাসা দেয়। উম্মতের দরদি নবী মুআজ ইবনে জাবালকে উটের উপরে উঠাইয়া বিদায় দিতেছে। ইয়ামানের গভর্নর মুআজ ইবনে জাবাল উটের উপরে উঠা গেছে। নবী আমার নিচে হাইটা হাইটা কথা বলে, উট আগাইতেছে, নবীও আগাইতেছে। কথা বলতে বলতে একটা পর্যায়ে বাপ মদিনা সাইরা মদিনার বাইরে চলে গেছে। মরুভূমির মাঝখান দিয়া ইয়ামানের দিকে বিদায় দেয় মুআজ ইবনে জাবালকে। মা যেমন সন্তানেরই বিদায় দেয়, উম্মতের দরদি নবী আমার ও শেরপুরের বাবাজিরা দিলের কানটা লাগায় আমার কথাগুলো শুনে যান গো বাবা। আমার আল্লাহ আসমানি 104 খানা কিতাবের ভিতরে সর্বশ্রেষ্ঠ যেই কিতাবটা আমাদেরকে দান করছে, ওই কিতাবের নাম আল কোরআন। এই কোরআন আমাদেরকে পড়তে হবে। এই কোরআন পড়লেও সওয়াব হয়, এই কোরআন শুনলেও সওয়াব হয়। যুবক ভাইরা রে, এই কোরআনের জন্য নবীর অনেক সাহাবীরা জীবনটা দিয়া দিছে গো বাবা। এই কোরআন আপনাদের এই আশরাফুল উলুম নুরানি মাদ্রাসায় এই কোরআনের তেলাওয়াত হয় প্রতি বছর। এই মাদ্রাসা থেকে কত হাফেজে কোরআন বের হয়ে যায় বাবা। আজ থেকে 1500 বছর আগে আমার আল্লাহ এই কোরআনটা নাজিল করলেন বাবা। এই 1500 বছরের ভিতরে বহুত নাস্তিকের আবির্ভাব হইছে, বহুত বুদ্ধিজীবীর আবির্ভাব হইছে। যারা চাইছিল কোরআনের ভুল ধরবে, আজও পর্যন্ত এই কোরআনের একটা ভুল কেউ ধরতে পারে নাই বাবা। এই কোরআনের ভুল ধরতে যাইয়া অনেক বিধর্মী কালিমা পয়রা মুসলমান হইছে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের তেলাওয়াত শুইনা বহুত বিধর্মী কালিমা পয়রা মুসলমান হয়ে গেছে। জ্বলন্ত একটা প্রমাণ আপনাদের সামনে আমি তুলে ধরব। এরপরে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, আমি আমার মূল আলোচনার দিকে ঢুকবো বাবা। ও আমার যুবক ভাইরা, ও আমার দাড়ি পাকা আব্বা জানেরা, আমেরিকার জমিনে একবার সর্বধর্মীয় একটা কনফারেন্সের আয়োজন করা হইল। যেই জায়গার ভিতরে হিন্দুরাও থাকবে, বৌদ্ধরাও থাকবে, খ্রিস্টানরা থাকবে, সব ধর্মের লোকেরা থাকবে। আমেরিকার খ্রিস্টানরা সিদ্ধান্ত নিল, সবাই বলে তাদের ধর্ম সত্য, মুসলমান বলে ইসলাম সত্য, হিন্দুরা বলে সনাতন ধর্ম সত্য, খ্রিস্টানরা বলে তাদের ধর্ম সত্য। আসলে সত্য কোন ধর্ম? এই জন্য তারা সর্বধর্মীয় কনফারেন্সের আয়োজন করলো। আজকে যেমনি ভাবে পরিচালক সাহেব একজন বক্তার নাম বলে দেয়, ওই জায়গায় একজন পরিচালক থাকবে। সব বক্তার জন্য সময় নির্ধারণ করা হইল 10 মিনিট। কয় মিনিট? সবাই বলেন আরো জোরে। 10 মিনিট। 10 মিনিট সময় নির্ধারণ করা হয়েছে। আওয়াজটা একটু টোটাল 10 মিনিট সময় নির্ধারণ করা হয়েছে। এই 10 মিনিট পরে একজন বক্তা মঞ্চ ছেড়ে দিবে। 10 মিনিটের মাথায় কলিং বিলে চাপ দিবে, লালবাতি জ্বালায় দিবে, বক্তা মঞ্চ ছেড়ে চলে যাবে। সময় নির্ধারণ করা হয়েছে 10 মিনিট। এই অনুযায়ী সব ধর্মের লোকদেরকে দাওয়াত করছে। মুসলমানদের কাছেও চিঠি পাঠায় দিছে, ইনভাইট লেটার পায়া আমেরিকার আলেম ওলামা পরামর্শ বসে বসে আমরা এখন কি করব, সর্বধর্মীয় কনফারেন্সে যায় 10 মিনিটে কি বক্তব্য রাখবো, কি বয়ান করব। একটা বক্তার খুতবা পড়তেও 20 মিনিট লাগে। কথা বলেন ঠিক কি? তাহলে 10 মিনিটে আমরা করবোটা কি? 10 মিনিটে নামাজের বিষয় আলোচনা হবে না, রোজার বিষয় আলোচনা হবে না, হজের বিষয় আলোচনা হবে না। তাহলে কি করব? আমেরিকার ওলামায়ে কেরাম পরামর্শ করে সিদ্ধান্ত করেছে 10 মিনিটে কোনো বয়ান হবে না, গরম কোনো বক্তৃতা হবে না। এই 10 মিনিট আমরা আল্লাহর কোরআন তেলাওয়াত করব। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। শেরপুরের বাইরা রে, 10 মিনিট আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত হবে। আমেরিকার আলেম ওলামা সিদ্ধান্ত নিয়ে নিছে, তবে ওই তেলাওয়াতটা যেমন তেমন মৌলবীকে দিয়ে করানো যাবে না। তৎকালীন জামানায় বিশ্ব সেরা কারি, মিশরে যার বাড়ি, মরহুম কারি আব্দুল বাসিত রহমাতুল্লাহ আলাইহি, জরুরি ভিত্তিতে কারি সাহেবকে মিশর থেকে আমেরিকা আনা হয়। আমেরিকায় আইনা এবার আমেরিকার আলেম ওলামা বলে, ও কারি সাহেব, সর্বধর্মীয় কনফারেন্স আপনার তেলাওয়াত করা লাগবে। যদি ওই জায়গায় আমরা হারিয়ে যাই, এই আমেরিকায় দাঁড়াইয়া আর নামাজের কথা বলতে পারবো না, আর রোজার কথা বলতে পারবো না, আর হজের কথা বলতে পারবো না। ও কারি আব্দুল বাসিত, এমন
ভাবে তেলাওয়াত করবেন যেন জয়টা মুসলমানের হয়ে যায়। কারি সাহেব বললেন, আমার আলেম ভাইরা চোখের পানি দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, মদিনার নবী যদি মদিনা থেকে আল্লাহর আদালতে একটা দরখাস্ত সাবমিট করে দেয়, জয় মুসলমানদেরই হবে। সর্বধর্মীয় কনফারেন্স এই দিন শুরু হয়ে যায় বাবা। সামনে শ্রোতারা সর্বধর্মীয় লোকেরা বসে গেছে, পরিচালক পরিচালনা করতেছে। তিনি এক একজন ধর্মগুরুর নাম বলে সে তার ধর্মের সৌন্দর্য ফুটায় তোলে। সময় নির্ধারণ করা 10 মিনিট। 10 মিনিট পরে পরিচালক সাহেব কলিং বেলে চাপ দিয়া লালবাতিটা জ্বালায় দেয়। সব বক্তা মন ছাইরা চলে যায় বাবা। হিন্দু ভাইদেরকে সময় দেওয়া হইল, সে আইসা তার সনাতন ধর্ম সম্পর্কে সৌন্দর্য ফুটায় তুলল। খ্রিস্টান আইসা তার ধর্মের বক্তব্য রাখলো। সে বলে, আসমানের নিচে জমিনের উপরে সত্য যদি কোনো ধর্ম থাকে ওই ধর্মের নাম খ্রিস্ট ধর্ম। বৌদ্ধকে সময় দেওয়া হয়। বৌদ্ধ আইসা হোম শান্তির স্লোগান লাগাইয়া হোম শান্তি, জীব হত্যা মহাপাপ, জীব হত্যা মহাপাপ, এই স্লোগান লাগাইয়া তিনি তার ধর্মের সৌন্দর্য ফুটায় তুলছে বাবা। এবার যখন এলান করা হয় ইসলাম ধর্ম সম্পর্কে বক্তব্য রাখবে কারি আব্দুল বাসেত, আল্লাহু আকবার, আর জোরে বলেন তো আল্লাহু আকবার। কারি সাহেবের নামটা যখন এলান করা হয় গো বাবা, শেরপুরের বাজানরা কারি আব্দুল বাসেত এক পা দুই পা কইরা মঞ্চের দিকে আগাইতেছে বাবা। কারি সাহেব চোখে পানি ঝরে আমার আল্লাহর দরবারে দরখাস্ত দেয়, ও দয়ার আল্লাহ, জীবনে কত জায়গায় তেলাওয়াত করলাম, আজকে এমন জায়গায় দাঁড় করাইলা, আজকে আমি বিধর্মীদের সামনে দাঁড়ায় তেলাওয়াত করব। আল্লাহ, জীবনে মুসলমানের সামনে দাঁড়ায় তেলাওয়াত করছি, হাজার হাজার লাখো মুসলমানের সামনে দাঁড়াইয়া আমি তেলাওয়াত করছিলি। আল্লাহ, আজকে এমন জায়গায় আমারে নিয়ে আসলা, আজকে বিভিন্ন ধর্মের লোকজন থাকবে, আমি কোন সূরা থেকে তেলাওয়াত করব? এই দিক দিয়ে মুসলমানের চোখেও পানি। সবাই বুঝাইতে চায়, ও কারি আব্দুল বাসেত, এমন ভাবে তেলাওয়াত করবা যেন আজকে মুসলমানের জয় হয়ে যায়। কারি আব্দুল সাহেব মাইকের ভিতরে হাতটা লাগাইয়া, মাইক্রোফোন হাতে লাগাইয়া কারি আব্দুল বাসেত চিন্তার জগতে চইলা যায়, আমি কোন সূরা থেকে শুরু করব? আমার আল্লাহ সাথে সাথে মাথার ভিতরে ডাইলা দেয় সূরাতুর রহমান তেলাওয়াত করো। সূরাতুর রহমান তো এমন একটা সূরা বাবা, আজকে যেমনি ভাবে এই লক্ষ্মণপুর জাওয়ের চর মাদ্রাসা আশরাফুল উলুম মাদ্রাসার উদ্যোগে 13তম ইসলামী মহাসম্মেলন, এই সম্মেলনে প্রধান বক্তা হিসেবে শাইখ ইলিয়াসুর রহমান জিহাদি চলে আসে। আজকে যেমনি ভাবে প্রধান অতিথি হিসেবে আমাদের সাইফুল ইসলাম ভাই চলে আসে। ও আমার যুবক ভাইরা, দাড়ি পাকা আব্বা জানেরা, প্রতিটা মাহফিলের একজন প্রধান অতিথি হয়, একজন বিশেষ অতিথি হয়, একজন সভাপতি হয়। আমার আল্লাহ জান্নাতের ময়দানে জান্নাতীদেরকে নিয়ে একটা মজমা করবে, জান্নাতীদেরকে নিয়ে একটা মাহফিল করবে। ওই জান্নাতের মাহফিলে একজন সভাপতি থাকবে বাবা, একজন প্রধান অতিথি হবে, একজন বিশেষ অতিথি হবে, বাকি সমস্ত নবীরা আমন্ত্রিত অতিথি হয়ে যাবে। ওই জান্নাতের মাহফিলে শ্রোতা হিসেবে থাকবে জান্নাতীরা। আজকে জাওয়ের চরের মাহফিলে বৈশা চোখের গরম পানি ছাইরা আমার আল্লাহর দরবারে একটা দরখাস্ত দিয়া বলেন, ও দয়ার আল্লাহ, জান্নাতের মাহফিলে আমাদের জন্য একটা চেয়ার বরাদ্দ কইরা দেন, একটা আসন বরাদ্দ করে দেন। চিৎকার মেরে বলেন না আমিন। জান্নাতের একটা মাহফিল হবে, প্রধান অতিথিকে, বিশেষ অতিথিকে, সভাপতিকে আমি এক একজনের নাম বলবো, আল্লাহু আকবার বলে আসমান জমিন কাঁপায় দিবেন, আরশের মালিক আল্লাহকে খুশি করে দিবেন। জান্নাতের মাহফিলে যিনি বিশেষ অতিথি হবে ওই পয়গাম্বর, তাকে আমার আল্লাহ এমন একটা কণ্ঠ দিছে, ওই কণ্ঠ দিয়া যখন আসমানি কিতাবটা তেলাওয়াত করত, তার উপরে আল্লাহ কোরআন নাজিল করে নাই, জাবুর কিতাব নাজিল করছে। ওই জাবুর কিতাব যখন তেলাওয়াত করত, নদীর কিনারায় বৈশা যাকে যাকে মাছ আইসা দাউদ নবীর কণ্ঠের তেলাওয়াত শুনতো। আল্লাহু আকবার। জান্নাতের মাহফিলের বিশেষ অতিথি হবে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার।
আল্লাহ বলবে বিশেষ অতিথির বক্তব্য রাখেন। তখন দাউদ নবী জাবুর কিতাব পড়বে না, দাউদ নবী কোরআন থেকে তেলাওয়াত করবে, সূরাতুত তাহা তেলাওয়াত করবে। দাউদ নবী যখন তেলাওয়াত করবে জান্নাতি মানুষগুলা পাগলের মতো হয়ে যাবে। আল্লাহ এই জান্নাতে আর কিছুই চাই না, তোমার পয়গম্বর দাউদ নবীরে বলো তেলাওয়াত করতে, আমরা শুধু তেলাওয়াত শুনতে চাই। আল্লাহ বলবে জান্নাতীরা অপেক্ষা করো, আজকে প্রধান অতিথির তেলাওয়াত শুনবা। দাউদ নবীর উপরে আমি কোরআন পাঠাই নাই, কোরআন নাজিল করি নাই, তার তেলাওয়াত শুই না তোমাদের এই অবস্থা। আর যেই নবী কোরআনের জন্য মার খাইছে, যেই নবী কোরআনের জন্য দান শহীদ করছে, যেই নবী কোরআনের জন্য রক্ত ঝরাইছে, ওই জান্নাতের মাহফিলের প্রধান অতিথি হবে আমাদের নবী। আল্লাহু আকবার। আমাদের নবী প্রধান অতিথির বক্তব্য যখন রাখবেন তিনি সূরাতুল ইয়াসিন থেকে তেলাওয়াত করবে। নবীর কণ্ঠে তেলাওয়াত শুনে জান্নাতি মানুষগুলা গড়াগড়ি খাইতে থাকবে। আল্লাহ এই জান্নাতের নাজ নিয়ামতের আমাদের দরকার নাই, হুরগিল মানের দরকার নাই, আমরা শুধু তোমার নবীর কণ্ঠে তেলাওয়াত শুনতে চাই। জান্নাতীরা কোরআনের তেলাওয়াত শুনে পাগলের মতো হয়ে যাবে। যুবক, এই কোরআন আমার আল্লাহ নাজিল করছে, আমার আল্লাহ বলবে আজকে সভাপতিও তোমাদের সামনে তেলাওয়াত করবে। সভাপতি কে হবে জানো? দুনিয়ার কোন নবীর আল্লাহ সভাপতির চেয়ারে ওই দিন বসাবে না, জান্নাতের মাহফিলের সভাপতি হবে স্বয়ং রব্বুল আলামিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ নিজে জান্নাতের মাহফিলের সভাপতি হইয়া আল্লাহ নিজে সেদিন তেলাওয়াত করবে। কোন সূরা থেকে তেলাওয়াত করে আমাদেরকে শোনাবে, জান্নাতীদেরকে শোনাবে? আমার আল্লাহ সূরাতুর রহমান থেকে তেলাওয়াত করবে। আমরা তো তেলাওয়াত করি আর রহমান আল্লামাল কুরআন, আর আমার আল্লাহ সেদিন বলবে আনার রহমান। আল্লাহ সেদিন সূরাতুর রহমান তেলাওয়াত করে শোনাবে। জান্নাতি মানুষগুলা আল্লাহর কণ্ঠে তেলাওয়াত শুইনা, যে আল্লাহ কোরআন পাঠাইছে বাবা, যে আল্লাহ কোরআন নাজিল করছে, ওই আল্লাহ নিজে কোরআন তেলাওয়াত কইরা জান্নাতি মানুষদেরকে শোনাবে। জান্নাতি মানুষগুলা পাগলের মতো হইয়া গড়াগড়ি খাইতে থাকবে আর বলবে মালিক রে, আমরা কিছুই চাই না রে আল্লাহ, এই জান্নাতের নাজ নিয়ামত দিয়া কি করব? আল্লাহ আজকে তুমি তেলাওয়াত করো, শুধু তোমার তেলাওয়াতই শুনবো। সূরাতুর রহমান এমন একটা সূরা, আমার আল্লাহ নিজে জান্নাতীদের তেলাওয়াত করে শোনাবে। আমার আল্লাহ কারি সাহেবের মাথার ভিতরেও জানায় দেয়, কারি সাহেবের দিলের ভিতরে খবর হয়ে যায়, এই মঞ্চে দাঁড়াইয়া সূরাতুর রহমানই তেলাওয়াত করো, যেই সূরা আল্লাহ নিজে তেলাওয়াত করে শোনাবে জান্নাতি মানুষদেরকে। কারি আব্দুল বাসেত মাইক্রোফোনটা হাতে নিয়া চোখটা বন্ধ কইরা সর্বধর্মীয় কনফারেন্সে দাঁড়াইয়া সূরাতুর রহমান তেলাওয়াত শুরু করে দিছে বাবা। আর রহমান সূরাতুর রহমান যখন তেলাওয়াত শুরু করে দিছে বাবা, এই দিক দিয়া পরিচালকের কাজ ছিল 10 মিনিট পরে কলিং বিলে চাপ দিব, লাল বাতিটা জ্বালায় দিব, বক্তার সময়টা শেষ করে দিব। কারি সাহেব তো চোখ বন্ধ কইরা সূরাতুর রহমান তেলাওয়াত করতেছে। সূরাতুর রহমান শেষ কইরা সূরাতুল ওয়াকিয়া শুরু করে দিছে, ধারাবাহিক সূরা তিনি তেলাওয়াত করতেছে। এই দিক দিয়া পরিচালক সাহেব 10 মিনিট পার হইয়া যায়, কলিং বিলে চাপ দেয় না বাবা। কারি সাহেব তেলাওয়াত বন্ধ করে না। 10 মিনিট পার হইয়া 20 মিনিট, কলিং বিলও চাপ পড়ে না, তেলাওয়াতও বন্ধ হয় না। 20 মিনিট পার হইয়া 30 মিনিট, কলিং বিলও চাপ পড়ে না, তেলাওয়াতও বন্ধ হয় না। 30 মিনিট পার হইয়া 40 মিনিট, কলিং বিলে চাপ পড়ে না, তেলাওয়াতও বন্ধ হয় না বাবা। 40 মিনিট পার হইয়া 50 মিনিট, কলিং বিলে চাপ পড়ে না, লাল বাতিও জ্বালায় না, তেলাওয়াতও বন্ধ হয় না, তেলাওয়াতও বন্ধ হয় না। শেরপুরের বাইরা রে 50 মিনিট পার হইয়া 1 ঘন্টা চলে যায়, কেউ কলিং বিলে চাপ দেয় না, কারি সাহেব তেলাওয়াতও বন্ধ করে না। 1 ঘন্টা পার হইয়া 1.5 ঘন্টা, কেউ কলিং বিলে চাপ দেয় না, তেলাওয়াতও বন্ধ হয় না। 1.5 ঘন্টা তেলাওয়াত কইরা কারি আব্দুল বাসেত নিজেই যখন তেলাওয়াতটা বন্ধ করে দিছে, এবার চোখটা খুইলা তাকায় দেখে ওই মঞ্চের ভিতরে একটা মুরগির গলার ভিতরে ছুরি চালাইয়া ওই মুরগিটারে ছাইরা দিলে
গলা কাটা মুরগি যেমনি ভাবে লাফাইতে থাকে বাবা, ওই ময়দানের দিকে তাকায় দেখে বিধর্মীরা গলা কাটা মুরগির মতো লাফাইতেছে আর বলে, কারি সাহেব আমাদেরকে তুমি কি শুনাই লাগো? কারি সাহেব জীবনে কত নায়িকার নাচ আমরা দেখলাম, কত গায়িকার গান আমরা শুনলাম, আমাদের কলিজা শীতল হয় নাই, আমাদের কলিজা ঠান্ডা হয় নাই। ও কারি আব্দুল বাসেত, তুমি কোরআন থেকে তেলাওয়াত শুনাইয়া আমাদের কলিজা শীতল করে দিছো, কলিজা ঠান্ডা করে দিছো। ও কারি আব্দুল বাসেত, তেলাওয়াত বন্ধ কইরো না, তুমি তেলাওয়াত করো, তেলাওয়াত করো। এই তেলাওয়াত শুনতে শুনতে আমরাও মরতে চাই। ওই মঞ্চের ভিতরে একজন দুইজন না, ইতিহাস লেখে প্রায় 50 জন বিধর্মী, 50 জন ধর্মীয় গুরু কারি সাহেবের কণ্ঠে তেলাওয়াত শুই না, আল্লাহর এই কোরআনের তেলাওয়াত শুই না, 50 জন বিধর্মী কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর জোরে বলেন। আপনাদের মন খারাপ? বাড়িতে গেঞ্জাম হইছে? কোরআনের তেলাওয়াত শুনে এতগুলো বিধর্মী কালিমা পড়লো, আপনাদের সুবহানাল্লাহর আওয়াজ নাই? দাঁড়ান বইলালো, এবার যদি বলি সুবহানাল্লাহর আওয়াজ হবে তো ইনশাআল্লাহ। কারি সাহেবের কণ্ঠ আল্লাহর কোরআনের তেলাওয়াত শুই না একজন দুইজন না, ওই মঞ্চের ভিতরে প্রায় 50 জন বিধর্মী কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তাহলে এই কোরআন তেলাওয়াতের পাওয়ার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? যতদিন বাঁচবো কোরআন নিয়ে বাঁচতে চাই, কথা বলেন ঠিক কিনা? যতদিন বাঁচবো ইসলাম নিয়ে বাঁচতে চাই। যদি কোনো কুলাঙ্গার আমার কোরআনের বিরুদ্ধে কথা বলে, আমার নবীর বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, সে যত বড় নেতা হোক, এগুলা দেখার টাইম আমাদের নাই। কারণ আমরা মুসলমান, জন্ম যেহেতু হইছে, মরতে আমাদের হবে, এটাই স্বাভাবিক। কোন নেতা যদি দাঁড়িয়ে কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, দাড়ি টুপির বিরুদ্ধে কথা বলে, ইতিহাস থেকে শিক্ষা নাও, যত বড় জালিম হোক, পৃথিবীতে কেউ টিকতে পারে নাই, ভবিষ্যতেও টিকতে পারবে না। কোরআনের বিরুদ্ধে কেউ কথা বললে ওরে জুতা দিয়া বাইরে জানতা পুঁতে ফেলতে হবে, কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন না নাই? আরো জোরে বলেন, রাজি আছেন না নাই? আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সর্বময় ক্ষমতার মালিক কে? ওই আল্লাহ আছে না নাই? পবিত্র কোরআনের একটা মাত্র আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করছি। পবিত্র কোরআনের 3 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা সূরাতুল আল ইমরানের 31 নম্বর আয়াতটা আমার আল্লাহ জানায়া দেয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। হাবিব আমার দুনিয়ার মানুষের বলে দেন, তাদেরকে জানায়া দেন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আগে যেন আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ করে, আপনাকে ভালোবাসে। বুখারীর বর্ণনা, নবীজি বলে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে মুহাব্বত করবে সে যেন আমাকে ভালোবাসলো। তার মানে বোঝা যায় নবীর সুন্নত ভালোবাসলে নবীর ভালোবাসা অর্জন হয়, নবীর ভালোবাসা হাসিল হয়। আর নবীর ভালোবাসা পাইলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। আল্লাহর ভালোবাসা পাইলে আল্লাহ বলে, ওয়াগফির লাকুম, আমি আল্লাহ এদের সব গুনাহ মাফ করে দিব। আল্লাহু আকবার। তাহলে আমরা তো সবাই আল্লাহকে ভালোবাসতে চাই। আল্লাহকে ভালোবাসতে চাই লাগে নবীকে ভালোবাসো, নবীর ইত্তেবা অনুসরণ করো, নবীর সুন্নত পালন করো। দেওয়ালে দেওয়ালে লিখলেই আশেক হওয়া যায় না, বড় গেট টানায় আশেকে রাসূল লিখলেই আশেক হওয়া যায় না। সাহাবায়ে কেরামের জীবনী পড়তে হবে, সাহাবায়ে কেরামের জীবনী জানতে হবে। সাহাবায়ে কেরাম আমার নবীকে কিভাবে ভালোবাসে, সাহাবায়ে কেরাম নবীর জন্য কলিজাটা দিয়া দিছে, সাহাবায়ে কেরাম যেইভাবে নবীকে ভালোবাসছে আমরাও সাহাবীদের মতো নবীজিকে ভালোবাসতে চাই। সাহাবায়ে কেরাম কেমন আশেক ছিল, সাহাবায়ে কেরামের জীবনী থেকে শিক্ষা নেন। হযরতে খাব্বাব নবীকে কিভাবে মুহাব্বত করছে, আমরা আশেক হব খাব্বাবের মতো, খুবাইবের মতো, হানজালার মতো। আমরা আশেক হব নবীর সাহাবী, তারা যেইভাবে নবীরে ভালোবাসছে ওইভাবে নবীকে ভালোবাসবো। ওই বুয়া খিচুড়ি খাওয়া আর জিলাপি খাওয়া আশেক আমরা হইতে চাই না, কথা বলে ঠিক। আল্লাহর নবীর আদরের একজন সাহাবী আমার নবীর জন্য কতটা পাগল ছিল, একটা সুন্নতের প্রতি কতটা মোহাব্বত, কতটা ভালোবাসা ছিল। চলন্ত একটা প্রমাণ আপনাদের সামনে আমি তুলে ধরবো। চোখের পানিগুলা রেডি করেন। যুবক, মনটায় কি চায় না একবার মদিনায় যাইবা, আমার নবীর রওজার পাশে দাঁড়ায় নবীজির একটা সালাম দিবা? যুবক, মদিনায় যাইতে টাকা লাগে না, টাকা লাগে না, চোখের পানি লাগে আর কপাল লাগে। চোখের পানি দিয়া ময়দানে বইসা আজকে যদি দরবারে ইলাহিতে দরখাস্ত দিয়া যাইতে পার, আল্লাহ বেশি কিছু চাই
চাই না, মরার আগে একবার তোমার হাবিবের রওজার সামনে আমারে দাঁড় করাও। মরার আগে একবার যেন আমি আমার দয়ার নবী, মায়ার নবী, কলিজার নবী, যাকে কলিজার চাইতেও বেশি ভালোবাসি, আমি যেন নবীর রওজার সামনে দাঁড়ায় আমার নবীজির একটা সালাম দিতে পারি। যদি চোখের পানি দিয়ে আল্লাহরে বুঝায় বলতে পারেন, অবশ্যই আল্লাহ মদিনা দেখাবে ইনশাআল্লাহ। আল্লাহ নবীর আদরের একজন সাহাবী সাদে সালামি আমার নবীর সামনে আইসা চোখের পানি জড়াইয়া, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার বড় ভয় লাগে, আমার বড় ডর লাগে। নবী বলে, কেন, কি হয়েছে? নবীজি, আমি তো আপনার একটা সুন্নতের উপরে এখন আমল করতে পারি নাই, একটা সুন্নতে এখনো পালন করতে পারি নাই, এই কারণে আমার বড় ভয় লাগে, মনে হয় আবার জাহান্নামে চইলা যাই কিনা। নবীজি বলে, কোন সুন্নতটা তুমি আদায় করতে পারো নাই? সাদে সালামি বলে, নবীজি অন্যান্য সুন্নতের উপর আমল হয়ে গেছে, কিন্তু আপনি যে বলছেন আন নিকাহু মিন সুন্নতি, বিবাহটা আমি নবীর সুন্নত, নবীজি আমি তো এখনো বিবাহ করতে পারি নাই, এই সুন্নতের উপর আমল করতে পারি নাই। নবীজি বলে, সাদ বিবাহ করতে পারো নাই তো কি হয়েছে, বিবাহ করবা? সাদে সালামি বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি কি আমার চেহারা দেখেন না? আমার চেহারার কোনো ঢোক নাই, আমার বডির কোনো সাইজ নাই, আমার পেটে খাবার নাই, আমার বাড়িতে ঘর নাই, আমার কাছে কে মেয়ে বিবাহ দিবে? নবীজি এই কারণে আমার বড় ভয় লাগতেছে, মনে হয় এই সুন্নতটা আমার দ্বারা আদায় হবে না। রহমতের নবী আমার সাদে সালামির মাথায় হাত বুলায় দেয়, সাদে রে আমি নবী জানায় দিলাম তুমি বিবাহ করতে পারবা। ও সাদ, আমি নবী নিজে তোমার বিবাহের ব্যবস্থা করব। আমার কাছে একটা নিউজ আছে, এই মদিনার ভিতরে শিল্পপতি বাবা আমার একজন আশেক আমর ইবনে ওহাব, আমি যতটুকু জানতে পেরেছি ওই শিল্পপতি বাবা আমর ইবনে ওহাবের একটা মাত্র মেয়ে আছে, সুন্দরী মেয়ে। যাও, আমি নবীর পয়গামটা নিয়া ওই আমর ইবনে ওহাবের কাছে যাইয়া আমার কথাটা বলবা, তার মেয়েটা তোমার কাছে বিবাহ দিতে বলবা। সাদে সালামি আনন্দে আত্মহারা, কিছুক্ষণ আগেও ভেবেছিলাম মনে হয় আমি বিবাহ করতে পারবো না, আর আমার নবী বলে মদিনার শিল্পপতি বাবার একমাত্র রাজকন্যাটা আমি বিবাহ করব। এবার সাদে সালামি একটা দৌড় লাগাইয়া আমর ইবনে ওহাবের বাড়ির কাছাকাছি চইলা যায়, গেটের সামনে দাঁড়াইয়া দারোয়ানকে বলে, গেটটা খুইলা দাও। দারোয়ান বলে, কে তুমি, কি তোমার পরিচয়? বলে, আমি এই বাড়ির নতুন জামাতা। ও দারোয়ান, কথা শোনো, বাড়ির গেটটা তাড়াতাড়ি খোলো। দারোয়ান বলে, মেজাজ গরম কইরো না, আয়না দিয়া নিজের চেহারাটা দেখো। ও পাগলা, তাড়াতাড়ি দূর হয়ে যাও। সাদে সালামি বলে, কথা বাড়াও না, তোমার কাজ হলো ডিউটি করা, গেটটা খুলে দাও, আমারে মালিকের সাথে সাক্ষাৎ করতে দাও। এবার দারোয়ান যখন গেটটা খুলে দেয়, বাড়ির ভিতরে যাইয়া আমর ইবনে ওহাবের সামনে দাঁড়াইয়া সাদে সালামি সালাম দিয়া বলে, আব্বাজান, নবীজি আমার কাছে পাঠাইছে প্রস্তাব নিয়া, আপনার আদরের মেয়েটা আমার কাছে বিবাহ দিতে বলছে। ও আমার শেরপুরের বাইরা, ও আমার যুবক বন্ধুরা, আমর ইবনে ওহাব নবীর সাহাবী, সাদে সালামির মাথা থেকে পা পর্যন্ত কয়েকবার তাকাইয়া বলে, মেজাজ গরম কইরো না, তাড়াতাড়ি বাড়ি থেকে বের হয়ে যাও। এ তোমার বাড়িতে ঘর আসেনি? বলে, আমার বাড়িতে ঘর নাই, পেটে খাবার নাই, আমার চেহারাও ভালো না, আমার বডির সাইজও ভালো না, এরপরও নবীজি আমারে পাঠাইছে, আপনার মেয়েটা আমার কাছে বিবাহ দিতে বলছে। ধমক দিয়া যখন তারে বাড়ি থেকে বের করে দেয়, সাদে সালামি চোখের পানি মুছতে মুছতে বাড়ি থেকে বের হয়ে যায়। এই দৃশ্যটা আবার মেয়েটা ফলো করছে। মেয়েটা বাবার সামনে আইসা বলে, বাবা গো, দেখলাম একটা যুবক হাসি মুখে বাড়ির ভিতরে ঢুকলো, তোমার সাথে কি কথা হইল? এরপরে আবার কামতে কামতে বের হইল। আমর ইবনে ওহাব বলে, মারে, ওই যুবক আইসা বলে তোমার নাকি সে বিবাহ করবে, তারে নাকি নবীজি পাঠাইছে, তার চেহারা সুলত ভালো না, তার বডির সাইজও ভালো না, তার মাথা গোজার মতো বাড়িতে একটা ঘরও নাই। এবার মেয়েটা বলে, বাবা তুমি কি বলছো? বলে, আমি তো তারে তাড়ায় দিছি রে মা, আমি ওই পাগলের কাছে কিভাবে তোরে বিবাহ দিই? এবার মেয়েটা বলে, বাবা গো, তুমি শুধু তার খবর নিলা, তার মাথা গুজার ঠাই নাই, বাড়িতে ঘর নাই, এই খবরটা নিলা, একবারও কি এই কথাটা চিন্তা করলা না? এই মদিনায় তো মেয়ের অভাব পড়ে নাই, আমার নবী তো সবার কথা বলে নাই, আমার নবীর পবিত্র জবান দিয়া, রহমাতুল লিল আলামিনের পবিত্র জবান দিয়া আমার নামটা যেহেতু বের হইছে, বাবা গো, যদি তোমার কোনো আপত্তি না থাকে, আমি নবীর কথার সম্মানার্থে, নবীর
জবান দিয়া যেহেতু আমার নাম উচ্চারিত হয়েছে, আমি মেয়ে হিসেবে বললাম আমি তাকে বিবাহ করার জন্য রাজি। আল্লাহু আকবার। আমর ইবনে ওয়াহাব বলে, মারে আমি তো এই চিন্তাটা করি নাই যে নবীজি তারে পাঠাইছে, এই গভীর চিন্তা তো আমি করি নাই। যেহেতু তুই মেয়ে হিসেবে নবীর সম্মানে তুই রাজি, আমিও রাজি। বাবা তাড়াতাড়ি যাও, আমার নবী কিন্তু কষ্ট পাবে। ওই দিক দিয়া সাদে সালামি মসজিদে নববীতে যায় আমার নবীর সামনে বৈশা চোখের পানি জড়ায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি আগেই বলেছিলাম এই মদিনায় কেউ আমার কাছে মেয়ে বিবাহ দিবে না, আপনি তো পাঠাইছেন। সে আমাকে অপমান করে তাড়ায় দিছে। নবীজি বলে, সাদ ধৈর্য ধরো, তুমি বিবাহ করতে পারবে। কিছুক্ষণ পরেই আমর ইবনে ওয়াহাব মসজিদে নববীতে ঢুইকা আমার নবীর সামনে যায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি নিয়েন না গো নবী, আপনি আমার কথায় কষ্ট পাবেন না, আমার মেয়েও রাজি, আমিও রাজি, আপনি বিবাহের ইন্তজাম করেন। আল্লাহু আকবার। আমার নবী বললেন, সাদ কাছে আসো, সাদ তোমার বিবাহের মোহরানা আছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি বাড়িতে ঘর নাই, পেটে খাবার নাই, আমি আবার মোহর পাবো কোত্থেকে? আমার তো মোহরের ব্যবস্থা নাই। আল্লাহর নবী নিজে 200 দিরহাম দিলেন, বললেন আমার জামাতা হযরত আলীর কাছে যাও, হযরত উসমানের কাছে যাও, তারাও তোমাকে 200 দিরহাম দিবে। 200 দিরহাম দিয়া বিবাহের মার্কেট করো, আর 200 দিরহাম মোহরানা হিসেবে পরিশোধ করবা। এবার সাদে সালামি আনন্দে আত্মহারা হইয়া মদিনার মার্কেটে ঘুইরা ঘুইরা বিবাহের মার্কেটিং করতেছে। কেন? যে তিনি মদিনার শিল্পপতি বাবার একমাত্র রাজকন্যাকে আজকে বিবাহ করবে। মার্কেট করতে করতে হঠাৎ করে মদিনার অলি গলিতে এলান হয়ে যায়, হাইয়া আলাল জিহাদ, আসো জিহাদের ময়দানের দিকে আসো। আল্লাহর নবী নিজে এই কোরআনের জন্য, ইসলাম টিকিয়ে রাখার জন্য নবীজি নিজে জিহাদের ময়দানে যাবে। এলানটা যখন হয়ে গেছে, সাদে সালামি থমকে দাঁড়াইছে। আমি বিবাহের মার্কেট হাতে নিয়ে আমি রওনা করছি, বিবাহে করতে যাব। আর এই দিক দিয়া আমার নবীর পক্ষ থেকে এলান চলে আসছে, নবী জিহাদের ময়দানে যাব। আমি এখন কোন দিকে যাব? আমি কি নবীর সাথে জিহাদে যাব, রণাঙ্গনে যাব, নাকি বিবাহ করতে যাব? আমি এখন কোন দিকে যাব? থমকে দাঁড়াইছে, চিন্তায় পড়ে গেছে। শেরপুরের বাইরে রে সাদে সালামি নবীর আদরের সাহাবী সিদ্ধান্ত নিয়ে নিছে, আমার বিবাহের দরকার নাই, দরকার নাই। আমার নবী যেহেতু রণাঙ্গনে যাবে, আমার নবী এই কোরআন ইসলাম টিকে রাখার জন্য নবী নিজে জিহাদের ময়দানে যাবে, আমার বিবাহের দরকার নাই। আমি আমার নবীরে ভালোবাসি, আমি আমার নবীর পাগল, আমিও রণাঙ্গনে যাব। একটা দর্দিয়া দোকানদারের কাছে যায়, বলে দোকানদার ভাই এই বিবাহের মার্কেট রাইখা দেন, এই শেরওয়ানি আমার লাগবে না, আমার একটা যুদ্ধের ভালো তরবারি দেন। দোকানদার বলে, সবে মাত্র তুমি শেরওয়ানি নিলা, শেরওয়ানি রিটার্ন দিয়া তরবারি দিয়া কি করবা? সাদে সালামি বলে, দোকানদার ভাই কোনো প্রশ্ন কইরেন না, আপনি আমারে তরবারি দেন, আমি জিহাদের ময়দানে যাব। এবার তরবারি নিয়া একটা ঘোড়া ক্রয় করলেন, কালো কাপড় দিয়া পুরা চেহারাটা পেঁচাইলেন, চোখ দুইটা শুধু দেখা যায়, পুরা বডিটা কালো কাপড় দিয়া পেঁচায় রাখছে। বাবা চেহারাটা চিনা যায় না। সাদে সালামি চিন্তা করতে লাগলো, যদি আমি নবীর সামনে যাই, নবী আমারে জিহাদের ময়দানে যাওয়ার পারমিশন দিবে না। নবী বলবে, আগে তুমি বিবাহ করো, আমারে বিবাহের জন্য জিহাদের ময়দানে নিবে না। এই জন্য নবীর পাগল, নবীর আশিক সাদে সালামি কালো কাপড় দিয়া চেহারাটা পেঁচাইয়া ঘোড়ার উপরে সওয়ার হইয়া রণাঙ্গনে চইলা গেছে। বাবা ও আমার যুবক ভাইরা, ও আমার আশিকে রাসূল বাবাজিরা, দিলের কানটা লাগাইয়া আমার কথাগুলো শুনবা গো বাবা। নবীর মোহাব্বত কাকে বলে, নবীরে কিভাবে ভালোবাসে, নবীর জন্য সাহাবীরা কতটা পাগল। আজকে সেই নবীর বিরুদ্ধে নাস্তিকরা কথা বলে, তোমার কলিজায় আগুন লাগে না? সেই নবীর চরিত্র নিয়ে নাস্তিকগুলা ব্যঙ্গ করে, তোমার রক্তটাও গরম হয় না? মসজিদে ইমাম যদি মসজিদের মিম্বারে বৈশা নাস্তিকের বিরুদ্ধে কথা বলে, তুমি আবার দোকানে বৈশা ইমামের বিরুদ্ধে ষড়যন্ত্র করো, ইমামরে মসজিদ থেকে কেমনে তাড়ানো যায়। আবার তুমি দাবি করো আমি আশিকে রাসূল। এইরকম ভুয়া আশিক হওয়ার দরকার নাই। আশিক যদি হইতে চাও সাদের মতো হয়ে যাও, আশিক যদি হইতে চাও খাব্বাবের মতো হয়ে যাও, খুবাইবের মতো হয়ে যাও, দরকার হলে জীবন দিব, নবীর অপমান মেনে নিব না। কথা বলেন ঠিক কি না? যুবক ভাইরা রে, সাদে সালামি
জিহাদের ময়দানে যাইয়া তুমুল বেগে যুদ্ধ করতে করতে একটা পর্যায়ে আহত হইয়া ময়দানের এক কর্নারে পইরা আছে। যুদ্ধ যখন শেষ হয়ে গেছে, হযরত আলী নবীর সামনে দাঁড়াইয়া আলী বলে, নবীজি আমি লক্ষ্য করছি আমাদের মুসলমানের পক্ষ থেকে নবী গো তার চেহারাটাও আমরা চিনি না, কালো কাপড় দিয়া চেহারাটা পেঁচানো, শুধু চোখগুলা দেখা যায়। নবীজি মুসলমানের কাতারে দাঁড়াইয়া বেঈমানের বিরুদ্ধে তুমুল বেগে যুদ্ধ করছে, আহত হইয়া ময়দানের এক কর্নারে পড়ে আছে। নবীজি আপনি একটু আসেন, তারে দেখে যাবেন। আমার নবী দূর থেকে তাকায় বলে, আমার সাহাবীরা ওইটা তো আমার সাদের মতোই দেখা যায়। অন্যান্য সাহাবীরা বলেন, নবী গো সাদ এই জায়গায় কোত্থেকে আসবে? সাদ তো বিবাহ করতে গেছে, শিল্পপতি বাবার একমাত্র রাজকন্যাটা বিয়ে করবে। নবীজি সাদ তো বিবাহ করতে গেছে, আজকে তার বাসর রাত, সে কিভাবে রণাঙ্গনে আসবে? আমার নবী কাছাকাছি যাইয়া চোখের পানি ছাইরা দিছে। আমার সাহাবীরা আমার সাদ আমার এতটাই ভালোবাসে, নারীর মোহাব্বত তারে আটকে রাখতে পারে নাই, বিবাহের মোহাব্বত তারে আটকে রাখতে পারে নাই। সে রণাঙ্গনে ছুটে আসছে। আমার নবী নিজে মাটির ভিতরে বৈশা সাদে সালামিরে নিয়া নবীর রানের উপরে মাথাটা দিয়া, নবীর কোলের উপরে মাথাটা দিয়া মাথার ভিতরে হাতটা বুলে দেয়। ও আমার আশেকের রাসূল ভাইরা রে, যেই সাদে সালামির মাথা গুজার মতো বাড়িতে একটা ঘর নাই, যেই সাদে সালামির মাথা গুজার মতো বাড়িতে তার আশ্রয় নাই, আজকে সেই সাদে সালামি শেষ মুহূর্তে নবীর কোলটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা, নবীর কোলটাই তার আশ্রয়ের জায়গা হয়ে গেছে, তার মাথা গুজার জায়গা হয়ে গেছে। সাদে সালামি নবীর কোলে শুইয়া সাদ বলে, নবীজি আমি যদি এই মুহূর্তে মারা যাই আল্লাহ কি আমারে জান্নাত দিবনি? আমার নবী বলে, সাদের তুমি আমারে ভালোবাসা, এই কোরআন ভালোবাসা রণাঙ্গনে ছুটে আসো। ও সাল শুনো, তুমি যদি এই মুহূর্তে মারা যাও, আরে তুমি তো শহীদ মৃত্যুবরণ করবা, তুমি তো শহীদ হইবা, আমার আল্লাহ অবশ্যই তোমারে জান্নাত দিবে। এই কথাটা বলতে বলতে হঠাৎ করে সাদে সালামি কালিমা পইরা চোখটা বন্ধ করে দিছে। বাবা আমার নবী সাদের বিরহে কিছু সময় চোখের পানি জড়াইছে, এরপরে মুস্কি মুস্কি হাইসা আবার চেহারাটা ঘুরায় নেয়। অন্যান্য সাহাবীরা বলে, নবীজি কিছুই তো বুঝলাম না গো নবী, আপনার সাদ আপনার কোলের ভিতরে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো, আপনি চোখের পানি জড়াইলেন, কিছু সময় কাঁদলেন, আবার মুস্কি মুস্কি হাসলেন, আবার চেহারাটা ঘুরায় নিলেন, ব্যাপারটা কি? আমার নবী বলে, সাহাবীরা আমি যা দেখি তোমরা তো তা দেখো না। আমার সাদ যখন ইন্তেকাল করছে, শহীদ হয়ে গেছে, সাদের বিরহ বেদনায় আমার চোখ দিয়া পানিগুলা ঝরছে। আমি কেন মুস্কি মুস্কি হাসি শুনতে চাও? আমি যখন সাদের দিকে তাকাইছিলাম, আমি দেখি সাদ ইন্তেকালের সাথে সাথে সাদ জান্নাতের মেহমান হয়ে গেছে, জান্নাতের মেহমান হয়ে গেছে। আমার সাহাবীরা সাদ শহীদ হইয়া জান্নাতের মেহমান হইছে, এই জন্য আমি মুস্কি মুস্কি হাসলাম। আমি কেন চেহারা ঘুরাইছি শুনতে চাও? আমি তাকাইছিলাম, আমি দেখতেছিলাম জান্নাতের হুরেরা পাগলের মতো ছুটাছুটি কইরা আসতেছে সাদের রিসিভ করার জন্য। আমি ওই হুরদের থেকে চেহারাটা ঘুরায় নিলাম, লজ্জায় চেহারাটা ঘুরায় নিলাম। ও আমার যুবক ভাইরা, ও আমার দাড়ি পাকা বাবাজিরা, নবীর সাহাবী সাদে সালামি আমার নবীর জন্য কত পাগল। তোমরা কেন নবীরে ভালোবাসবা না? আল্লাহরে যদি পাইতে চাও আগে নবীরে ভালোবাসো, নবীর মুহাব্বতে অন্তরটা পরিপূর্ণ করো, নবীর সুন্নতকে ভালোবাসো। যুবক রে, কেন তুমি নবীরে ভালোবাসবা না? আমার নবী উম্মতের জন্য কতটা পাগল জানোনি? এর যুবক, আজকে তুমি নেতার জন্য পাগল হইলা, নেত্রীর জন্য পাগল হইলা, পীরের জন্য পাগল হইলা, ক্ষমতার জন্য পাগল হইলা,
মহিলা, একটাবার চিন্তা করে দেখছো নি ওই ময়দানে মাহশারে তোমার পীরের পাইবা না, ওই ময়দানে মাহশারে তোমার নেতারে পাইবা না। ও আমার নেতা ভাইরা, ময়দানে মাহশারে কোন কর্মীরে আপনি পাবেন না। আল্লাহর কোরআন বলছে, আমি বলি নাই বাবা, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যেদিন ভাই ভাইয়ের পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না, বাপ সন্তানের পরিচয় দিবে না, নেতা কর্মীর পরিচয় দিবে না, ওই দিন একজন দরদি পাবেন সিজদায় পড়ে উম্মতের জন্য কাঁদবে। এখনো পর্যন্ত সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে শুইয়া এই উম্মতের জন্য কাঁদে গো বাবা। শেরপুরের বাইরা রে, পাগল যদি হইতে চাও ওই নবীর জন্য পাগল হও। আমার নবীরে ভালোবাসো, কলিজাটা দিয়া নবীরে মোহাব্বত করো, নবীরে ভালোবাসো। নবী কেমন ভাবে তার সাহাবীদেরকে ভালোবাসে, মা যেমন সন্তানের ভালোবাসে, নবী তার সাহাবীদেরকে এইভাবে ভালোবাসে, উম্মতের এইভাবে ভালোবাসে। যুবক রে, জ্বলন্ত একটা প্রমাণ আমি দিব যাতে আপনাদের বুঝতে সহজ হয় আমার নবীর জন্য নবী তার সাহাবীদেরকে কতটা ভালোবাসছে, উম্মতের জন্য কতটা পাগল। আল্লাহর নবীর আদরের সাহাবী মুআজ ইবনে জাবাল, তাকে নবীজি ইয়ামানের গভর্নর বানায় দিছে। ইয়ামানের গভর্নর বানাইয়া মুআজ ইবনে জাবালকে নবীজি উটের উপরে উঠাইছে। মুআজ ইবনে জাবাল ইয়ামানের গভর্নর, নবী তাকে বিদায় দিতেছে। কথা বলতে বলতে যেমনিভাবে মা সন্তানকে বিদায় দেয়, এই এলাকার যারা প্রবাসে থাকে দেখবেন ওই প্রবাসী ছেলেটারে মা বিদায় দিতে যায়, সন্তান ঢাকায় লেখাপড়া করে, মা বিদায় দিতে যায়, যেই গাড়ির ভিতরে সন্তান উঠে মা রাস্তায় দাঁড়ায়া ওই গাড়িটার দিকে তাকায় থাকে, কাপড়ের আঁচল দিয়া চোখের পানিগুলা মুছতে থাকে। কথা বলেন ঠিক কি? সন্তান যতই বলে মাগো তুমি বাড়ি চলে যাও, মা দুঃখিনী বাড়ি যায় না, মা দুঃখিনী গাড়ির দিকে তাকায় থাকে, কাপড়ের আঁচল দিয়া চোখের পানিগুলো মুছতে থাকে। ও আমার যুবক ভাইরা, দাড়ি পাকা বাবাজিরা, নবীজি তার সাহাবীরে এতটাই ভালোবাসে, নবীজি মুআজ ইবনে জাবালকে উটের উপরে উঠায়া দিছে। মুআজ ইবনে জাবাল ইয়ামানের গভর্নর, কথা বলতেছে কিভাবে তুমি বিচার ফয়সালা করবা, কিভাবে তুমি রাষ্ট্র চালাইবা। নবীজি তার সাথে কথা বলতেছে। মা যেমন সন্তানরে বুঝায়, সন্তান রে লেখাপড়া করতে ঢাকায় যাইবা, ও বাবা মানুষের হক নষ্ট করবা না, উস্তাদদের কথা শুনবা, সময় মতো খাবার খাইবা। মা যেমন সন্তানরে বুঝায় বুঝায় দেয়, নবী তার সাহাবীরে বুঝায় বুঝায় দিতেছে। যুবক রে, এই প্রবাসে যারা থাকে, প্রবাসী ভাইরা, ওরা যখন বাড়ি থেকে বিদায় নেয় দেখবেন প্রবাসী সন্তানগুলারে বিদায় দিতে যায় বহুত মা কাপড়ের আঁচল দিয়া চোখ করে পানি মুছতে থাকে, বহুত বাবা সন্তানরে বিদায় দেওয়ার সময় চোখের পানিগুলো জড়াইতে থাকে। এই নামদাইলের একটা যুবক, আমি তো গত মাসেও মদিনা থেকে আসলাম, শাইখ ইলিয়াসুর রহমান জিহাদি এবং আমি শরীয়তপুরি, আমরা একসাথেই মদিনায় ছিলাম বাবা। মদিনার সফরে নবীর রওজাটা জিয়ারত কইরা যখন রওজা থেকে বের হইছি, হঠাৎ করে একটা যুবক আইসা নামদাইলে তার বাড়ি, বলে হুজুর আপনি একটু মায়ের জন্য দোয়া করবেন, বাবার জন্য দোয়া করবেন, এই প্রবাস জীবনটা বড় নিষ্ঠুর, এই প্রবাসে আইসা আমি আমার বাবার হারাইছি, বাবার জন্য একটু দোয়া করবেন। আমি জিজ্ঞেস করলাম তোমার বাবার কি হয়েছে? বলে হুজুর আমার বাবা যখন আমারে ঢাকা এয়ারপোর্টে বিদায় দিতে আসছে, আমার বাবা আমারে বিদায় দেয়, হাতটা নাড়ায় নাড়ায় বলে বাবা রে শেষবারের মতো আমি বাবারে দেখা যা, এরপরে প্রবাস থেকে আইসা হয়তো আমি আর বাবারে আর তুই পাবি না। ও আমার শেরপুরের যুবক রে, আজকে আপনাদের এই জায়গায় বয়ান করতে আসছি। এই এলাকার মাস্টার সাহেব, তার ছেলেটা আমাদের সাথে দেখা করলো। ওই যে সাদ্দাম পাশে বসা, সাদ্দাম বলে হুজুর তার বাবার বড় ইচ্ছা ছিল এই এলাকায় জিহাদি হুজুর আসবে, শরীয়তপুরি আসবে, বয়ান করবে। হুজুর আজকে জিহাদি হুজুর ঠিকই আইছে, শরীয়তপুরি ঠিকই আইছে, কিন্তু তার বাবাই বাইচা নাই, বাবা দেখে যেতে পারে নাই। অনেক ইচ্ছা তার ছিল জিহাদি হুজুরের বয়ানটা সামনে বৈশা শুনবে, শরীয়তপুরির বয়ানটা সামনে বৈশা শুনবে। ও আমার আশিকে রাসূল ভাইরা, ও আমার দাড়ি পাকা বাবাজিরা, ওই সন্তানের মনে কত ব্যথা জাননি। যখন আমাদের সাথে দেখা করতে গেছে আমরা দেখলাম চোখের পানি টলমল করতেছে, কারণ বাবার কথাটা মনে পইরা গেছে রে ভাই। ও আমার দাড়ি পাকা বাবাজিরা, নান্দাইলের ওই প্রবাসী
খুশি ভাই, আমারে বলে শরীয়তপুরি ভাই। আমার বাবাই যখন এয়ারপোর্টে আমারে বিদায় দেয়, হাতটা নারায়ণ নারায়ণ বলতেছিল বাবারে, এরপরে বাংলাদেশে আইসা হয়তো আমি বাবারে আর পাবি না। হুজুর এই প্রবাসে আসার 2 মাসের মাথায় হঠাৎ করে আমার কাছে টেলিফোন আইছে, আমার বাবা দুনিয়ায় নাই গো, আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিছে। হুজুর বৈধ কাগজপত্র পাই নাই, ঋণের বোঝা মাথায় লইয়া এই প্রবাসের বাড়িতে আইছি। আমি আমার বাবারে শেষ মাটিটা দিতে পারি নাই। হুজুর আমার বাবার জন্য একটু আপনি দোয়া করবেন। ও যুবক, যাদের বাবা নাই তারা বুঝে বাবা হারানোর কি ব্যথা। ওই যে মঞ্চে বসে আছে জাহাঙ্গীর ভাই, ওই জামালপুর বক্সিগঞ্জ থেকে আসছে বাবা। এই মাসের 3 তারিখে আমি জামালপুর বক্সিগঞ্জ নীলখিয়া ইউনিয়নে দিকপাড়া হামিউ সুন্নাহ মাদ্রাসায় গেছিলাম। ওই সেক্রেটারি সাহেব জাহাঙ্গীর ভাই আজকে আমার 1000 টাকা মুসাফা করে দেয় আর দোয়া চায়। তার সাথে কয়েকজন ভাই চলে আসে, বলে হুজুর সংবাদ পাইছি আপনি এখানে আসবেন। আমরাও ছুটে আসি। ওই জাহাঙ্গীরের মাও নাই বাবাও নাই, বুকটা ফাড়িয়া দেখো মা বাবার জন্য কত ব্যথা রে ভাই। আমি যখন ওই দিকপাড়া মাদ্রাসায় এই মাসের 3 তারিখে বয়ান করতে গেলাম, হাফেজ সাহেব মাদ্রাসার মুতামিম সাহেব মাইক্রোফোনে একজন হাফেজের নাম বলে। 9 জন হাফেজরা আমি পাগড়ি পরাইছি, তাদের বাবাদেরকেও পুরস্কার দিছি। বাবা এই কথাটা কেন বলতেছি, তোমাদের যাদের বাবা আছে তোমরা বুঝবা না রে ভাই, তোমাদের যাদের মা আছে হয়তো তোমরা বুঝবা না। যার মা নাই বাবা নাই তার বুকটা ফাড়িয়া দেখো, এই বুকের ভিতরে মার জন্য কত ব্যথা, বাবার জন্য কত ব্যথা। হাফেজ সাহেব একজনের নাম বলতেছে, আমি পাগড়ি পরায় দিতেছিলাম, বাবাদের নাম বলে, বাবারা সামনে এসে পুরস্কারটা নিয়ে যায়। 9 নাম্বার যে হাফেজের নামটা বলছে, আমি যখন ওরে পাগড়ি পরাইতেছিলাম দেখি ওর চোখ বেয়ে শুধু পানি ঝরে। আমি 2-2.5 ঘন্টা বয়ান করছি, পুরাটা সময় ছেলেটা বসে বসে কাঁদছে। আমি বললাম বাবারে তুমি কেন কাঁদো? মুহতামি মেলান করে, ওর পুরস্কারটা কে নিবে? ওর তো বাবা দুনিয়ায় বাইচা নাই, ওর চাচারা কেউ আসেননি, কেউ ওর পুরস্কারটা নিতে আসে নাই বাবা। ওই ছেলেটা আমারে বলে হুজুর 2 বছর আগে আমি আমার বাবা হারায় ফেলছি, আজকে আপনি আমারে পাগড়ি পরাইবেন। সবার বাবারা তাকায় তাকায় দেখলো, হাজার হাজার মানুষের সামনে মাদ্রাসা থেকে আমারে পাগড়ি দেওয়া হইল, বাবাদের পুরস্কার দেওয়া হইল। আমি হতভাগা, আমার বাবাই দেখতে পারলো না। হুজুর বাবার জন্য একটু দোয়া কইরেন। যুবক রে, আমার নবী তার সাহাবীদেরকে উম্মতের মায়ের মতো ভালোবাসা দেয়, বাবার মতো ভালোবাসা দেয়। উম্মতের দরদি নবী মুআজ ইবনে জাবালকে উটের উপরে উঠাইয়া বিদায় দিতেছে। ইয়ামানের গভর্নর মুআজ ইবনে জাবাল উটের উপরে উঠা গেছে, নবী আমার নিচে হাইটা হাইটা কথা বলে, উট আগাইতেছে, নবীও আগাইতেছে। কথা বলতে বলতে একটা পর্যায়ে বাপ মদিনা সাইরা মদিনার বাইরে চলে গেছে। মরুভূমির মাঝখান দিয়া ইয়ামানের দিকে বিদায় দেয় মুআজ ইবনে জাবালকে। মা যেমন সন্তানের বিদায় দেয়, উম্মতের দরদি নবী আমার মরুভূমির মাঝখানে দাঁড়াইয়া মুআজের দিকে তাকায় বলে, মুআজ রে আমি নবীরে দেখা যাও রে মুআজ, এরপরে তুমি মদিনায় আইবা, হয়তো মদিনায় আইসা তখন আমি নবীরে আর পাইবা না, আমি নবীরে পাইবা না। মুআজ রে আমারে শেষবারের মতো ভালোভাবে দেখা যাও। এই কথাটা যখন নবীজি বলছে, মুআজ ইবনে জাবাল মরুভূমির মাঝখানে উটের পিঠে চড়িয়া গাটটা ঘুরে আমার নবীর দিকে তাকাইছে। বাবা আমার নবীর দিকে তাকায় দেখে নবী আমার কান্দে গো বাবা। নবীর চোখের পানি দেখা মুআজ ইবনে জাবাল আর সহ্য করতে পারে নাই, উটের উপর থেকে গড়াইয়া গড়াইয়া ওই মরুভূমির বালুর ভিতরে পইরা গেছে। বালু মাখা জামাটা নিয়া, বালু মাখা শরীরটা নিয়া পাগলের মতো একটা দৌড় মাইরা আমার নবীর জোড়া ধরছে। মুআজ কান্দে আর বলে, নবী গো
আপনারে ছাড়া আমি কেমনে থাকবো গো নবী? আপনি থাকবেন মদিনায়, আমি থাকবো ইয়ামানে। নবীজি আপনারে ছাড়া আমি থাকতে পারবো না, আপনারে ছাড়া আমি বাঁচবো না। নবী গো আমি মদিনায় আপনারে রাইখা আমি ইয়ামানে কেমনে থাকবো? আমার নবী বলে মুআজ রে, যদিও আমি থাকবো মদিনায়, তুমি থাকবা ইয়ামানে, তবে তুমি আমার কাছ থেকে দূরে না, দূরে না, তুমি আমার কাছাকাছি। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আপনার আমার বাড়ি বাংলাদেশে, মদিনা থেকে ৬৫০০ কিলোমিটার দূরে। ও আমার আশেকে রাসূল ভাইরা রে, মনে ব্যথা আসতে পারে। শরীয়তপুরি ভাই, আমি হতভাগা, নবীর ইন্তেকালের ১৫০০ বছর পরে আমার জন্ম হইছে মদিনা থেকে ৬৫০০ কিলোমিটার দূরে। আমার বাড়ি বাংলাদেশে, যদি বাড়ি আমার মদিনায় হইতো, আমি নবীর কদমে কদমে চইলা, আবু বকর যেমনি ভাবে নবীর কদমে কদমে চইলা, নবীর রওজার পাশেই শুয়ে রইছে, নবীর পাশে ঘুমায় রইছে। হযরত ওমর আমার নবীর কদমে কদমে চইলা, নবীর পাশেই ঘুমায় রইছে। নবীর ১০,০০০ সাহাবী নবীর কদমে কদমে চইলা, নবীরে ভালোবাসা, নবীর রওজার পাশে জান্নাতুল বাকি ওই গোরস্থানে ঘুমায় রইছে। আমার বাড়ি যদি মদিনায় হইতো, আমিও মদিনায় মারা গেলে জান্নাতুল বাকির মাটিটা আমি পাইতাম। আমি আমার নবীর সাথে হাসরের মাঠে দাঁড়ায় যাইতাম, হাসরের মাঠে দাঁড়ায় যাইতাম। শেরপুরের বাইরা রে, এই ব্যথা তোমার দিলে থাকতে পারে, এই ব্যথা যেন না থাকে। ১৫০০ বছর আগেই মদিনার নবী জানায় গেছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ও মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ও আমার উম্মতেরা, যে আমার সুন্নত ভালোবাসবা সেজন্য আমারই ভালোবাসলা, আর যে আমারে ভালোবাসবা আমি নবীর সাথেই তুমি জান্নাতে থাকবা। যার ভিতরে নবীর সুন্নত থাকবে তার বাড়ি বাংলাদেশে হইলেও মদিনার কাছাকাছি। আর যদি বাড়িটা মদিনায় হয়, নবীর সুন্নতের মোহাব্বত নাই, নবীর ভালোবাসা নাই, নবীর আদর্শ নাই, তাহলে সে মদিনায় না, মদিনায় না, মদিনার থেকে বহুত দূরে বাবা। আমার শেরপুরের ভাইরা, আমার দাড়িপাকা আব্বা জানেরা, দিলের কানটা লাগা আমার কথাগুলো শুনে যান গো বাবা। ওই মদিনার নবী বলছে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবাই তোমার জান্নাত, তোমার মা বাবাই তোমার জাহান্নাম। এখন বসে বসে কাঁদতে থাকেন বাবা। আমি জানি না কার মা বাইচা নাই, আমি জানি না কার বাবা বাইচা নাই। ও আমার যুবক ভাইরা রে, আজকের মাহফিলের প্রধান বক্তা শাইখ ইলিয়াসুর রহমান জিহাদি সারা বাংলাদেশে ঘুরে, দেশের বিভিন্ন রাষ্ট্রে, দেশের বাহিরে যায় বয়ান করে। যেই জায়গায় যায় মায়ের কথা বইলা চোখের পানি জড়ায় রে বাবা। সারা দুনিয়া ঘুরলো, মার মতো একটা দরদি এ পৃথিবীর কোথাও মিলবে না, মিলবে না। এই ময়দানে তোমরা যারা মায়ের হারায় ফেলছো, তোমরা যারা বাবা হারায় ফেলছো, এখন বসে বসে কাঁদতে থাকো, চোখের পানি ঝরাইয়া আমার আল্লাহরে যদি ডাকার মতো ডাক দিতে পারো, ও দয়ার আল্লাহ আমার মায়েরে মাফ করে দাও, আমার বাবারে মাফ করে দাও। সন্তানের চোখের পানি আমার আল্লাহ ফিরায় দিব না, দিব না রে ভাই। ও আমার যুবক ভাইরা, দাড়িপাকা আব্বা জানেরা, সবাই হাত দুইটা উপরের দিকে উঠাইয়া আমার আল্লাহরে একটা ডাক দেন তো। আল্লাহ, এই হাত দুইটা টান টান করে ডাক দেন না আল্লাহ। আরো জোরে ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন। গলা ফাটায় চিৎকার মাইরা ডাক দাও যুবক, আল্লাহ। কি যে উপায় হবে আমার মরণে, কি যে উপায় হবে আমার কবরে, ও দয়ার আল্লাহ। এই শেরপুরের দিকে তাকায় দেখো, লক্ষ্মণপুর জৌসরের দিকে তাকায় দেখো, তোমার পাগল গুলা তোমার আল্লাহ বলে ডাক দিছে রে আল্লাহ। এদেরকে ফিরায় দিও না, তারায় দিও না আল্লাহ, এদেরকে তুমি মাফ করে দাও, এদের মা বাবারে মাফ কইরা দাও। আজকের মাহফিলের প্রধান বক্তা শাইখ ইলিয়াসুর টানা 10 বছর আনাস ইবনে মালিক আমার নবীর খেদমত করছে। এই আনাসের মা ছোট্টবেলা আমার নবী যখন হিজরত কইরা মদিনায় গেছে, আনাসকে কোলে কইরা নবীর কাছে নিয়ে আইছে। আনাসের
আনাসের মা ঈশা চোখের পানি জড়ায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আজকে সবাই আপনি হিজরত কইরা মদিনায় আসার পরে সবাই আপনারে হাদিয়া দেয়, বাড়িঘর ছাইরা দেয়, যার যেমন এবিলিটি আছে আপনারে হাদিয়া দিতেছে, আমি কি হাদিয়া দিব? নবী গো, আমার কলিজার টুকরা সন্তান আনাসকে আপনার দরবারে হাদিয়া দিয়া দিলাম। আল্লাহু আকবার। আমার নবী বলে, আমি আনাসরে দিয়া কি করব? আনাসের মা বলে, নবী যে আমারে ফিরে দিবেন না, আমি গরিব মানুষ, আমার কিছু নাই, এজন্য আমার ছেলেটারে দিয়া গেলাম। নবী গো, যদিও আমার আনাস ছোট গো নবী, তেমন কোন কাজ আপনার করতে পারবে না, তবে আপনি নবী যখন ওযু করবেন আপনার ওযুর পানিটা গায়ে দিতে পারবে। আপনি নবী যখন ওযু করতে যাবেন আপনার মেসওয়াকটা গায়ে দিবে, আপনার গামছাটা গায়ে দিবে। নবীজি আমি মা হিসেবে আমার কলিজার টুকরা ছেলে আনাস রে আপনার দরবারে দিয়া গেলাম গো নবী, আপনি আমারে ফিরে দিয়েন না। আমার নবীর দরবারে আনাসকে দিয়ে আসলেন। আনাস ইবনে মালিক টানা 10 বছর আমার নবীর খেদমত কইরা 10 বছরের মাথায় আনাস বলে, নবী গো, বেয়াদবি নিয়েন না গো নবী, আজকে আপনার কাছে একটা জিনিস আমি চাইবো, আপনি আমারে দিবেননি। আমার নবী বললেন, আনাস তুমি কি চাইবা বলো, আমি তোমারে দিব। আনাস ইবনে মালিক নবীর সামনে বইসা বলে, নবীজি আমি একটা জিনিস চাই গো নবী। ওই ময়দানে মাশারে মানুষগুলা যখন বিপদে পড়ে যাবে, আসমানের সূর্যটা মাথার কাছাকাছি চলে আসবে, মানুষগুলা দাঁড়ায় থাকতে থাকতে পাগলের মতো হয়ে যাবে। খমসিনা আলফা সানা, 50,000 বছর দাঁড়ায় থাকা লাগবে। মানুষের এই মাথার বাটিগুলা টাস টাস করে ফেটে যাবে, মানুষের মাথার মগজগুলা বাতের মতো টকবক করে উতরাইতে থাকবে। নবীজি ওই বিপদের দিনে আপনি আমার সুপারিশ কইরা আমি আনাসের জন্য নাজাতের ব্যবস্থা করবেন। আল্লাহু আকবার। আমার নবী আনাসের এই কথা শুই না, নবীজি আনাসের দিকে তাকায় বলে, আনাস যাও, আমি নবী তোমার সাথে ওয়াদা দিলাম, আমি হাসুরের ময়দানে তোমার জন্য সুপারিশ কইরা তোমার নাজাতের ব্যবস্থা করে দিব। আল্লাহু আকবার। আনাস ইবনে মালিক এখন কলিজাটা বড় হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি বেয়াদবি নিয়েন না, আপনি তো বললেন আমার জন্য সুপারিশ করবেন। নবী গো, বেয়াদবি নিয়েন না, ওই হাসুরের ময়দানে তো শুধু আপনার উম্মত থাকবে না, সমস্ত নবীদের উম্মতেরা থাকবে, বাবা আদম থেকে শুরু কইরা কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়া আসছে সব মানুষ দাঁড়ায় থাকবে। এই কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন কোটি মানুষের ভিড়ে আপনার আমি কোন জায়গায় খুঁজবো? যদি একটা জায়গার কথা বলতেন আমি ওই জায়গায় যে আপনারে খুঁজে বের করতাম। আমার নবী বললেন, আনাস রে, হাসরের ময়দানে আমারে সব জায়গায় খুঁজতে হবে না রে আনাস, একটা দৌড় দিয়া চলে যাইবা মিজানের পাল্লার কাছে। আমি নবী মিজানের পাল্লার কাছে দাঁড়াইয়া আমি পাহারাদারি করব রে আনাস। যেই জায়গায় নেকি বদির ওজন করা হবে, আমার কোন উম্মতের গুনাহের পাল্লাটা যদি ভারী হয়ে যায় রে আনাস, নেকের পাল্লাটা যদি হালকা হয়ে যায়, আল্লাহ তো আমার উম্মতের জাহান্নামের ফয়সালা কইরা দিবে। এজন্য আমি দাঁড়ায় দাঁড়ায় পাহারাদারি করব যেন উম্মতের জাহান্নামের ফয়সালা না আসে। আনাস বলে, নবী গো, বেয়াদবি নিয়েন না গো নবী, আমি গেলাম মিজানের পাল্লার কাছে, যদি আপনারে না পাই তাহলে কোন জায়গায় যাব? আমার নবী বলে, আনাস রে, মিজানের পাল্লার কাছে আমারে পাইবা, যদি না পাও রে আনাস, একটা দরমাইরা চলে যাইবা পুলসিরাতের কিনারায়, যেই পুলসিরাতের পুলটা চুলের চাইতো চিকন হবে রে আনাস। ওই পুলটা পাড়ি দিতে যাইয়া অনেক মানুষের পা গুলা কাটিয়া কাটিয়া জাহান্নামে পড়ে যাবে। আনাস রে, আমি নবী এই জন্য পুলসিরাতের কিনারায় দাঁড়াইয়া পাহারাদারি করতে থাকবো, একটা উম্মত যেন জাহান্নামে পইরা না যায়। আমি দাঁড়ায় দাঁড়ায় বলবো, উম্মত পার হইতে থাকো পুলসিরাতের পুলটা। আমি নবী দাঁড়ায় আছি, আমি পাহারাদারি করব। ও আনাস, ওই পুলসিরাতের কিনারায় আমারে পায়া যাইবা। আনাস বলে, নবী গো, বেয়াদবি নিয়েন না গো নবী, আমি গেলাম পুলসিরাতের কিনারায়, যদি আপনারে না
পাই গো নবী, তাহলে আমি কোথায় যাব? আমার নবী বলে আনাস এই দুই জায়গায় পাইবা, যদি না পাও একটা দৌড়মাইরা চলে যাইবা হাউজে কাউসারের কিনারায়। কারণ হাসরের ময়দানে 50,000 বছর সূর্যের তাপের নিচে মানুষগুলা দাঁড়ায় থাকতে থাকতে পিপাসায় মানুষের কলিজাটা পর্যন্ত ফাটিয়া যাবে, কলিজাটা শুকায় যাবে, পানি পানি বলে চিৎকার মারবে। ও আনাস, আমি একটা দৌড়মাইরা ওই হাউজে কাউসারের কিনারায় যাইয়া গেলাস বইরা বইরা হাউজে কাউসারের পানি উঠাইয়া আমার উম্মতের পান করাইতে থাকবো। আনাস রে, আমি নবী নিজের হাতে আমার যে উম্মতের হাউজে কাউসার পান করে দিব, তারা আর কখনো পিপাসা লাগবে না। 50,000 বছরের ভিতরে আর পানির পিপাসা লাগবে না রে আনাস। আনাস বলে নবী গো, বেয়াদবি নিয়েন না, আমি গেলাম হাউজে কাউসারের কিনারায়, যদি ওই জায়গায় না পাই তাহলে কোথায় যাব? আমার নবী বলে আনাস রে, এই 3 জায়গায় আমারে পাইবা। আমি যখন দাঁড়ায় দাঁড়ায়া মিজানের পাল্লার কাছে পাহারাদারি করতে থাকবো, হঠাৎ যখন মনে পড়ে যাবে না জানি কোন উম্মতটা আবার পুলসিরাতটা পাড়ি দিতে যায় জাহান্নামে পইরা যায়, এই কথাটা মনে পড়লে একটা দৌড়মাইরা আবার পুলসিরাতের কিনারায় চইলা যাব। ওই জায়গায় পাহারাদারি করতে করতে আবার যখন মনে পড়ে যাবে না জানি আমার কোন উম্মতটা পানি পানি বলে চিৎকার মারতেছে, পানির জন্য জিহ্বাটা বের হয়ে গেছে, কলিজা শুকিয়ে গেছে। আনাস রে, এই কথাটা মনে হলে একটা দৌড়মাইরা আবার হাউজে কাউসারের কিনারায় যাইয়া আবার গ্লাস ভরে ভরে পানিগুলা পান করাইতে থাকবো। এই 3 জায়গায় আমি থাকবো। ও যুবক, কেন নবীর জন্য পাগল হইবা না? নবী উম্মতের জন্য কত পাগল। ময়দানে মাহশারে সন্তানের জন্য কাঁদে না, সন্তানের জন্য পাগল হবে না। ময়দানে মাহশারে মেয়ের জন্য পাগল হবে না, বিবিদের জন্য পাগল হবে না। সিজদায় পইরা উম্মতের জন্য কাঁদতে থাকবে, উম্মতের মুক্তির লাইগা। কখনো মিজানের পাল্লায়, কখনো পুলসিরাতের কিনারায়, কখনো হাউজে কাউসারের কিনারায়, আবার একটা দৌড় দিয়া জাহান্নামের গেটে যায় জাহান্নামের দারোয়ান মালিক ফেরেশতাকে বলে আসবে, মালিক রে, যদি তোমার এই গেটের ভিতরে আমার কোন উম্মতের হাতে পায়ে শিকল লাগাইয়া ফেরেশতারা নিয়ে আসে, ও মালিক গেটটা খুইলা দিও না, আমি নবীরে না জানাইয়া জাহান্নামে ঢুকায়ও না। ও শেরপুরের বাইরা রে, কেনই নবীরে ভালোবাসবা না? আজকের এই ময়দানে ওয়াদা করে যাইবা, জীবনে যতদিন বাঁচবো নবীরে ভালোবাসবো। কারা কারা রাজি আছেন? হাত দুইটা আল্লাহকে দেখায় দেন, জোরে একটা ডাক দেন তো, ইয়া আল্লাহ। চিৎকার মাইরা ডাক দেন ইয়া আল্লাহ, আরো জোরে ডাক দেন ইয়া আল্লাহ। ও দয়ার আল্লাহ, হাজার হাজার মুসলমান এই শেরপুরের জমিনে তোমার আল্লাহ বলে ডাক দিছে। এরা তোমার নবীরে ভালোবাসতে চায়, এরা তোমারে ভালোবাসতে চায়। এদের সবাইকে কবুল করে নাও, আজকের মাহফিল কবুল করো। চিৎকার মেরে বলেন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জিয়াদি হুজুরের আগমন, জিয়াদি হুজুরের আগমন। নারায়ে তাকবীর। সকলে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান মেহমান, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী নন্দিত ওয়াইজ মায়ের পাগল বক্তা। আপনারা সকলেই তাকে চিনেন, আপনাদের ভালোবাসার মোহাব্বতের মানুষ। এদেশের লাখো কোটি তৌহিদি জনতা যাকে কলিজা দিয়ে মোহাব্বত করে ভালোবাসে, যার বয়ান শুই না বহু যুবকের মুখে দাড়ি উঠছে, মাথায় টুপি উঠছে, সেই আপনাদের কাঙ্ক্ষিত মেহমান আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আমরা সবাই হযরতের জন্য দোয়া করব, বিশেষ করে তার মায়ের জন্য দোয়া করব। মায়ের জন্য মসজিদ বানাইছে, মাদ্রাসা বানাইতেছে, মাদ্রাসা করতেছে। আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন হযরতের মায়ের কবর জান্নাতের আলা মাকাম বানিয়ে দেয়। চিৎকার মেরে বলেন আমিন। এবং বিশেষ করে আজকের মাহফিলের সভাপতি, প্রধান অতিথি ভাইদের জন্য আমি দিল থেকে হুজুরের কাছে দোয়া চাই, এবং এই মসজিদ মাদ্রাসার কমিটির ভাইদের জন্য দোয়া চাই, মাদ্রাসার মুহতামিম সাহেবের জন্য দোয়া চাই, আয়োজক কমিটি, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার ভাইরা, সবার জন্য আপনারা দোয়া করবেন। আমিও মুসাফির হালতে দোয়া করে যাই, আল্লাহ যেন এদের এই মেহনতকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করে, এদেরকে হযরত ওমরের মতো আল্লাহ কবুল করে। চিৎকার মেরে বলেন আমিন।